আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। তো বন্ধুরা, একটা বড় খবর উঠে আসছে নতুন। রাজ্যের বন দপ্তর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজ ওবিসি মামলা তো রফা দফা ফিনিশ, ঠিক আছে। তো মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বনসহায়ক পোস্ট নাকি ফরেস্ট গার্ড, অ্যাকচুয়ালি ফরেস্টের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো আশা করি দ্রুত প্রকাশিত করবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো কয়েক হাজার শূন্যপদের সংখ্যা রয়েছে, যে কয়েক হাজার ভ্যাকেন্সি রয়েছে, যে কয়েকশো ভ্যাকেন্সি থাকবে, দ্রুত রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হতে পারে শিগগিরই। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। তো গুরুত্বপূর্ণ আপডেট, আজকে ওবিসি মামলা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ারের কথা ছিল, সকালে সেই আপডেট দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, ওবিসি যে মামলা রয়েছে রাজ্য সরকার কিন্তু তুলে নিল অফিসিয়ালি, ঠিক আছে। আমার 7% হবে নাকি 17% সেটা হয়তো শিগগিরই অফিসিয়াল সাইটে নোটিশ প্রকাশিত হবে। এসএসসি সেকেন্ড এসএলএসটি ভবিষ্যৎ আশা করি এখন অনেকটা ভালো। অ্যাকচুয়ালি সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন দ্রুত প্রকাশিত করবে সব রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্যে পালাবদলের পর সরকারি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ফেরাতে আরও এক বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে বন দপ্তরের সমস্ত স্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য জুড়ে আয়োজিত অন্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পূর্বতন সরকারের আমলে বনসহায়ক নিয়োগের কোটি কোটি টাকার দুর্নীতি এবং রাজ্যের বনাঞ্চলের অবস্থাপনা নিয়েও তীব্র আক্রমণ শোনান তিনি। এই বিষয়টা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন অরণ্য উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে সরকারি চাকরিতে কোনো রকম দুর্নীতি অস্থিরতা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, বিগত জামানায় বনসহায়ক পদে নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে কী ধরনের নজিরবিহীন কেলেঙ্কারি ও দুর্নীতি হয়েছে তা সাধারণ মানুষের অজানা নয়। সেই কালো অধ্যায় আমরা বন্ধ করতে চলেছি। নিয়োগ প্রক্রিয়া 100% স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এবার থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বন দপ্তরের নিয়োগের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর ফলে যোগ্য প্রার্থীরাই মেধার ভিত্তিতে চাকরি পাবেন বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। নিয়োগের এই বড় সিদ্ধান্তের পাশাপাশি বন দপ্তরের শূন্যপদ পূরণেও দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চ থেকে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন রাজ্যের বনাঞ্চলের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ঠিক কত শূন্যপদ রয়েছে এবং কোথায় কী পরিকাঠামো খামতি রয়েছে তার একটি বিস্তারিত রিপোর্ট যেন দ্রুত তৈরি করে সরকারের কাছে দেওয়া হয়। রিপোর্ট হাতে পেলে রাজ্য সরকার দ্রুত শূন্যপদগুলি পূরণের বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি আশ্বাস দেন। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে জোর দিতে অরণ্য সপ্তাহ উপলক্ষে এক বিশাল কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, এই অরণ্য সপ্তাহ রাজ্য জুড়ে মোট 7,50,00,000 গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। একটা পূর্ণ আপডেট পাওয়া গেল যে বন দপ্তরে শীঘ্রই নিয়োগ করা হবে। কয়েক হাজার ভ্যাকেন্সি হয়তো রয়েছে কিংবা কয়েকশো রয়েছে, দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এদিকে আপনাদের ডব্লিউপির মাধ্যমে নেওয়া হবে একটা গুরুত্বপূর্ণ আপডেট। এর আগে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট, এখন ডব্লিউপিআরবি একটা গুরুত্বপূর্ণ